আন্দোলন করতে হলে দিল্লি চলে যান। গতকালকেও বলেছে মাননীয় মন্ত্রী সাহেব, আমাদের ফিরহাদ হাকিম সাহেব বলেছেন, সাথে সাথে ভাঙড়ের একজন নেতা শওকত বাবু তিনি বলেছেন আন্দোলন করতে হলে দিল্লি চলে যান। তাহলে ওয়াকাফের বিরুদ্ধে যে আন্দোলন কলকাতায় হবে এ বিষয়ে তাদের বক্তব্য কি? তাহলে এটাকে কলকাতায় হবে না, দিল্লি যেতে হবে? প্রশ্নটা আমি তাদের কাছে শুনে দিলাম। যারা আমাদের মধ্যে থেকে আমাদেরকে লুটতে চাইছে, আমাদের মধ্যে থেকে আমাদেরকে লুটতে চাচ্ছে, আমাদের স্মরণপাড়ের মানুষগুলোকে বিক্রি করে দিতে চাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আপনি শুভেন্দুকে বলুন, আপনি তো হিন্দি দরদি, ঠিক আছে মুসলমানদের জন্য পেট্রোল 150 টাকা করে দেন, আমরা হিন্দু আমাদের জন্য 50 টাকা করুন। হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, এই পাগলাদের কথা শুনবেন না, বোঝার চেষ্টা করুন। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী আমাদের ইফতার মাহফিলে বিনা রোজাতে গিলেছে, এখন আমাদের বিরুদ্ধেই বলছে। মেদিনীপুরে আমার মুসলিম ভাইয়ের বাড়িতে গরুর মাংস খেয়েছে, নিজে খেয়েছে, এখন আমাদের বিরুদ্ধে আপনাদেরকে লাগাচ্ছে। ভেবে দেখুন, বাস্তব কথাগুলো বলে গেলাম। মাননীয় নরেন্দ্র মোদী সরকার, এই নরেন্দ্র মোদী এটা মাথা থেকে আসছে না, এইটা কিন্তু পাস হচ্ছে ঠিক নাগপুর থেকে, আরএসএস পরিচালনা করছে, এক জায়গা থেকে পাস করছে। তার টার্গেট সর্বসময় মুসলমান নয়, গরিবদেরকে লোটো। মসজিদের ওপরে যখন ঝান্ডা বাঁধছে, গেরুয়া ঝান্ডা, তখন সবাই চুপ। খ্রিস্টানদের ভাইদের চার্চের ওপরেও ঝান্ডা বাঁধছে, বোঝা যাচ্ছে না? তাহলে আমাদেরকে দলবদ্ধ হয়ে লড়াই করতে হবে। রাস্তায় ছাওয়ায় যে যেখানে আছেন সেখানেই থাকেন। দুটো একটা কথা, আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, তার মধ্যেই আমি শেষ করে দেব। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, গাছের তলায়, দোকানে, যেখানে আছেন, কথাগুলো আমার একটু মন দিয়ে শুনবেন। আজকে আমাদের এই লড়াই, এই আন্দোলন কোনো মানুষের বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আন্দোলন সংবিধান বিরোধী কাজ হয়েছে। সংবিধান বিরোধী যারা বিল পাস করছে, যাদের দ্বারা দেশের সম্প্রীতি শৃঙ্খলা নষ্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এই ওয়াকফটা কি নতুন করে বলার কিছু নেই। ওয়াকফ হচ্ছে এটাই, মুসলমানদের পূর্বপুরুষরা মানুষের জন্য, গরিব মানুষের জন্য যা সম্পত্তি দান করে গেছে, সেটা মুসলমানদের ওয়াকফ। এক কথায় বন দপ্তরের সম্পত্তি আছে আদিবাসীদের জন্য, ঠিক সেই রকমই হিন্দুত্ব ভাইদের একটা সম্পত্তি আছে, দেবত্বের সম্পত্তি। মাননীয় নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের দরদ উদলে উঠেছে, মুসলমানদেরকে খুব ভালোবাসেন, তাই তিনি বলছেন যে মুসলমানদেরকে আমি বাঁচাবো, ওয়াকফ সম্পত্তিগুলো দখল করব। আমাদের লড়াই কিন্তু ওই জায়গায়। আপনি শুধু আমাদেরকে বাঁচাবেন কেন? কেন আমাদেরকে বাঁচাবেন? হিন্দু ভাইরা কি আমার দেশের নাগরিক নয়? ঠিক বলছি না ভুল বলছি? কথা বলুন। আমি একদম ইসলাম ধর্মের অনুসারী, আমার ইসলাম শিক্ষা দিয়েছে তুমি তোমার দেশকে যদি ভালোবাসো, তোমার নেকি হবে, পুণ্য হবে। ঠিক বলছি তো মনে স্যার? তা আমি আমার কথা শুধু ভাবি না, আমি আমার দেশের কথা ভাবি। আমার দেশের মধ্যে আমি আছি, হিন্দু ভাইরা আছে, মুসলিম ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, আদিবাসী ভাইরা আছে। যখনই যাদের উপর অত্যাচার হবে, জুলুম হবে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে। ঠিক বলছি তো? তাই মনে রাখবেন, নরেন্দ্র মোদী পাস করেছে ওয়াকফ বিল। এই নরেন্দ্র মোদী এটা মাথা থেকে আসছে না, এইটা কিন্তু পাস হচ্ছে ঠিক নাগপুর থেকে, আরএসএস পরিচালনা করছে, এক জায়গা থেকে পাস করছে। তার টার্গেট সর্বসময় মুসলমান নয়, গরিবদেরকে লোটো। আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে, দখল করছে, সকলে চুপ। ভেবে রাখবেন, একটা কথা আপনাদেরকে বলে আমি শেষ করব, জেগে উঠতে হবে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে বলে সকলে চুপ। আজ থেকে দীর্ঘ 10 বছর আগে কেন্দ্র সরকার একটা আইন করেছিল, 15 বছরের যত গাড়ি আছে পুরাতন গাড়ি সব ব্যান করো বলেছিল। সেই সময় মারুতির ড্রাইভার, লরির ড্রাইভার, গাড়ির সকল, বাসের ড্রাইভার সকলে মিলে মাঠে আন্দোলনে নামলো। আন্দোলন যে এত বড় হলো, সরকার ঘাবড়ে যাচ্ছে যে বিপদ হয়ে যাবে। সেই জন্য সরকার মাথা মারলো, একটা কাজ করা যাক, প্রথমে লরিটাকে ব্যান করো। বললো লরিটাকে ব্যান করেন, বাসওয়ালাগুলো বললো তো আমার গাড়ি তো ব্যান করছে না, আমি চুপ থাকি।
পার্সোনাল কার, অ্যাম্বুলেন্স, মারুতি, এরা বললো আমার গাড়ি তো ব্যান্ড হচ্ছে না, আমি চুপ থাকি। লরিগুলো ব্যান্ড হয়ে গেল, লরির ড্রাইভার একা পড়ে গেল। তার 2 বছর পরে বললো বাসগুলোকে ব্যান্ড করো। বাসওয়ালারা যখন মাঠে নামলো, লরিওয়ালারা বলছিল আমারটা যখন চলে গেল তুমি তো চুপ ছিলে, তুমি তোমার সামলাও। এরা গুটি কত হয়ে গেল। তারপর আবার শুনেছেন তো 15 বছরে যত পুরাতন পার্সোনাল কার আছে এগুলো বন্ধ হয়ে যাবে। আসল টার্গেটটা কি ছিল ওদের? গাড়িগুলোকে সব ব্যান করা। নরেন্দ্র মোদী ঠিক ওটাই চাচ্ছে, তার চাক্ষুষ প্রমাণ দেখেন। মসজিদের ওপরে যখন ঝান্ডা বাঁধছে, গেরুয়া ঝান্ডা, তখন সবাই চুপ, মুসলমানদের হচ্ছে। কদিন আগে দেখছিলাম খ্রিস্টানদের ভাইদের চার্চের ওপরেও ঝান্ডা বাঁধছে। বোঝা যাচ্ছে না? তাহলে আমাদেরকে দলবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আজকে ওয়াকফ সম্পত্তি শুধু লুট হচ্ছে তাই নয়, এরপরে আদিবাসীদের 3000 বিঘে সম্পত্তি লুট করেছে, কেটে দিয়েছে, খবর নেন। এরপরেও হিন্দু ভাইদের বন দপ্তরে কি বলে দেবত্ব সম্পত্তিটাও লুট হবে। তখন কি আপনারা চুপ করে থাকবেন? তাই প্রত্যেককে অনুরোধ করবো, সব ভুলে গিয়ে এই কেন্দ্র সরকার যে কালা কানুন, গরিব মারা কানুন, আইন নিয়ম করেছে, তার বিরুদ্ধে প্রত্যেককে আমাদেরকে গর্জে উঠতে হবে। আমি এই কথা বলে শেষ করছি। একটা কথাই আমার শেষ কথা, একটা কথা মনে রাখবেন। হিন্দু ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, মিডিয়ার মাধ্যমে আমরা কথাটা আপনারা শুনবেন। এই নর্দমার কিট শুভেন্দু অধিকারী, এই নর্দমার কিট সুকান্ত মজুমদার, নাম ধরেই বলছি, এরা আমার রাজ্যে দাঙ্গা লাগাবার পরিকল্পনা করছে। সেই দাঙ্গাতে কিছু কিছু মানুষ সহযোগিতা করছে। একবার ভেবে দেখুন, নরেন্দ্র মোদী জমিগুলো লুট করতে যাচ্ছে, আমার রাজ্যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যে নোংরা নোংরা কথা বলছে। হিন্দু ভাইরা আপনারা বুঝতে পারছেন না, তার কথাই লাসছেন। আমি তো ভাই 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 লাগিয়ে দিয়েছে, আমরা গুঁতোগুঁতি করছি। মাঝখান থেকে কি হলো? পেট্রোলের দাম তো বেড়ে গেল। মুসলমানদের জন্য বেড়েছে না সকলের জন্য? কথা বলুন। গ্যাসের দাম কাদের জন্য? আপনি শুভেন্দুকে বলুন, আপনি তো হিন্দি দরদি, ঠিক আছে মুসলমানদের জন্য পেট্রোল 150 টাকা করে দেন, আমরা হিন্দু আমাদের জন্য 50 টাকা করুন। ভুল বলছি না ঠিক বলছি? হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, এই পাগলাদের কথা শুনবেন না, বোঝার চেষ্টা করুন। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী আমাদের ইফতার মাহফিলে বিনা রোজাতে গিলেছে, এখন আমাদের বিরুদ্ধেই বলছে। মেদিনীপুরে আমার মুসলিম ভাইয়ের বাড়িতে গরুর মাংস খেয়েছে, নিজে খেয়েছে, এখন আমাদের বিরুদ্ধে আপনাদেরকে লাগাচ্ছে। ভেবে দেখুন, বাস্তব কথাগুলো বলে গেলাম। 26 তারিখে ওয়াকফের জন্য ডেকেছে, শুনলেন তো মৌলানা সাহেব বললেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আমি রেখে রেখে কথা বলি না, এটা আমার ব্যাপার নয়, দেশের ব্যাপার, আমার কওমের ব্যাপার, জাতির ব্যাপার। কদিন আগে আমি শুনলাম, কালকে শুনছিলাম, 2জন মানুষ, কারা তারা আপনারা জানতে চাইবেন, আপনারা জানতে চাইবেন। এখানে যিনারা বক্তারা, যিনাদেরকে বলবো আপনারাও জানতে চান। কজন মানুষ বলেছে, ঠিক নূপুর শর্মার বেলায় বলেছিল, কে বলেছিল নাম বলছিল, আপনারা বিবেচনা করে দেখবেন, যে আন্দোলন করতে হলে দিল্লি চলে যান। গতকালকেও বলেছে মাননীয় মন্ত্রী সাহেব, আমাদের ফিরহাদ হাকিম সাহেব বলেছেন। সাথে সাথে ভাঙড়ের একজন নেতা শওকত বাবু, তিনি বলেছেন আন্দোলন করতে হলে দিল্লি চলে যান। তাহলে ওয়াকফের বিরুদ্ধে যে আন্দোলন কলকাতায় হবে, এ বিষয়ে তাদের বক্তব্য কি? তাহলে এটাকে কলকাতায় হবে না, দিল্লি যেতে হবে? প্রশ্নটা আমি তাদের কাছে শুনে দিলাম। যারা আমাদের মধ্যে থেকে আমাদেরকে লুটতে চাইছে, আমাদের মধ্যে থেকে আমাদেরকে লুটতে চাচ্ছে, আমাদের শরণপাড়ের মানুষগুলোকে বিক্রি করে দিতে চাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। যেমন দিল্লি সরকার জমি লুটে খাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, ঠিক তেমনি পশ্চিমবাংলাতেও হাজার হাজার বিঘা সম্পত্তি বর্তমান কিছু নেতা মন্ত্রী লুটে ফুটে খাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। ঠিক কথা বলছি, আমার কথাই ভুল বুঝবেন না, আমার কথাই ভুল বুঝবেন না। আমরা মিলেমিশে থাকতে চাই। খবরদার কারো চক্রান্তে পড়ে নিজেদের মধ্যে অশান্তি করবেন না। আর পুলিশ প্রশাসন ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আমাদের দেশের সম্পদ। যে সকল পুলিশ প্রশাসন আইনকে প্রাধান্য দিয়ে সংবিধান মেনে কাজ করে, সে সকল পুলিশ প্রশাসনকে আমরা আঙুলে রাখি, স্যালুট করি। আর যারা ইউনিফর্ম পরে দেশের সঙ্গে, জাতির সঙ্গে গাদ্দারি করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। ঠিক বলছি না?
প্রশাসন ভাইদের কিছু করার নেই। আমি অনেক প্রশাসনের সঙ্গে মিশি। আপনাদের এখানে যিনি বাগনানের আইসি সাহেব আছেন, অত্যন্ত ভালো মানুষ। যখন যা সমস্যা হবে প্রথমে আইসি সাহেবের কাছে যাবেন, আইসি সাহেবের কাছে যাবেন, আপনারা জানাবেন আপনারা কেন নিজের আইন হাতে তুলে নেন। আমরা জানি মুসলমানরা শান্তিপ্রিয়, এরা কোনোদিন আইন হাতে তুলে নেয় না, কিছু দুষ্কৃতীরা লাগিয়ে দেয়। তাই সাবধানে থাকবেন, প্রশাসনকে সহযোগিতা করবেন, তিনাদের থেকেও সহযোগিতা নেবেন। যারা দেশের হয়ে কাজ করে সেই সকল প্রশাসনকে আপনারা স্যালুট করবেন। ভালো থাকবেন। আমার কথার মধ্যে যদি ভুল বুঝে থাকেন ক্ষমার নজরে দেখবেন। আবার বলছি, ওয়াকফের সম্পত্তি যারাই লুট করছে সে নিজের ভাই হলো, তাকে ছেড়ে কথা বলা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? রেখে রেখে কথা হবে না। মোদির বিরুদ্ধে যেমন আন্দোলন চলছে, আমার রাজ্যে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক মাদ্রাসার জমিতে শোধ চলছে, তার বিষয়ে কে কথা বলবে? আমি এটাই জানতে চাচ্ছি। ভালো থাকবেন। ভারতের সংবিধান জিন্দাবাদ। ওয়াকফের সম্পত্তি উদ্ধার হবে, আমাদের সকলের ঐক্য জিন্দাবাদ। পুলিশ প্রশাসন জিন্দাবাদ। ভারতের হিন্দু মুসলিম দলিতের ঐক্য জিন্দাবাদ। ভালো থাকবেন।